প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি দেখছি যে এখানে এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে একটা পোলের নিচে দাঁড়িয়ে আছে এবং একটা পোল দেখছি এখানে, অবশ্য কয়েকটা পোল আছে দেখছি। তো এই পোলের নিচে দাঁড়িয়ে আছে এলাকাবাসী এবং কিছু মহিলা পুরুষও আছে। আমি তাদের কাছে শুনবো যে তাদের আসলে সমস্যাটা কি হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি সমস্যা, এখানে কি দাঁড়িয়ে আছেন পোলের নিচে, ব্যাপারটা কি? পোলের কাছে দাঁড়িয়ে আছে এই কারণে, যেখান দিয়ে 4 ফিট মতন মানুষ এমনি মাটি ছাড়া আছে বিল্ডিং এর। জি জি। বিল্ডিং এর মাটি মানে 4 ফিট ছাড়া আছে নিয়ম মতন, 3 তলা 4 তলা বিল্ডিং এর। আর একজনের 1 ফিট আছে। এই মাটি ছাড়া মাটির এখান দিয়ে দুদিকে বিল্ডিং আছে। আর মধ্যখানে যদি 33,000 ভোল্ট যদি চলে যায়, তা আমাদের এখানে বাড়ি ঘর করা যাবে না, মানে মাচান করা যাবে না। মানে এই যে এই রাস্তাটা, এই যে আমরা একটা ফাঁকা জায়গা দেখছি এখানে, ফাঁকা জায়গা এবং দুই দিকে কিন্তু বাড়ি আছে, আবাসিক এলাকা গড়ে উঠেছে এবং ভবিষ্যতে আরো যেহেতু বাড়িঘর গড়ে উঠবে আর কি, মাল্টি স্টোরেজ বিল্ডিং আর কি গড়ে উঠতে পারে। তো এখান থেকে একটা রাস্তা দেখছেন এবং এখানে কিন্তু একটা বিশ্ব ক্যানাল অর্থাৎ আন্ডারগ্রাউন্ডে পানি যায় এবং এখান থেকে দেখছেন যে একটা যে পোল এখন নতুন করে আর কি এগুলো পোল পোঁতা হয়েছে আর কি, বিদ্যুৎ কর্তৃপক্ষ থেকে, এবং ওই মাথাতেও পোল কিন্তু পোঁতা আছে, আমি অবশ্য একটু আগে দেখে এলাম। তো সুতরাং এই পোলের মাথা থেকে ওই পোলের মাথাতে পর্যন্ত যদি তার লাগানো হয়, তার যদি সংযুক্ত করা হয়, তবে মধ্যখানে যেহেতু তারগুলো বিল্ডিং এর উপরে পড়বে, সুতরাং যারা বিল্ডিং করবে তারা কিন্তু তাদের ক্ষতিগ্রস্ত হবে। তো এই জন্য মূলত এসেছেন আর কি। তো এই পোলগুলো কতদিন আগে পোতা হয়েছে, আপনি কতদিন আগে পোতা হয়েছে এই পোলগুলো? গত বছর হয়েছে একটা পুঁতে থেকে। তো যখন পোলগুলা পোতা হয় তখন কি আপনারা মানে বাধা দিয়েছিলেন? বাধা দিয়েছি, বুঝতে পারিনি বাধা দিয়েছি। এখন কি কাজ কি বন্ধ আছে না তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে? বন্ধ আছে। এখন আপনারা আসলে কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে মধ্যে কোনো লাইন নিয়ে যাওয়া যাবে না, লাইন নিয়ে যাবে না, বিল্ডিং করা যাবে না, এখানে যাওয়া যাবে না। মানে এটা বিষয়টা আসলে একটা দুঃখজনক, কারণ যখন এই যে যেহেতু বিদ্যুতের দাম বাড়ছে, আমরা জানি হু হু করে বিদ্যুতের দাম বাড়ছে, কিন্তু যত্র তত্র আর কি পোল পোতা হয় এবং এইগুলো অনেক আর কি রিলস বানানো হয় যে আসলে আমরা যেহেতু টাকা দিয়ে বিদ্যুৎ কিনছি, তবে আমরা আমাদের ব্যক্তিগত বা কেনা সম্পত্তি দিয়ে পোল কেন পুঁততে দিব। তো এরকমই একটা ইস্যু আর কি উঠে এসেছে এবং আমি যতটুকু এলাকাবাসী হিসেবে জানি যে আমার পেছনে ক্যামেরাম্যানের পেছনে অনেকগুলো আর কি পোল পোঁতা আছে এবং সেগুলো যদি আর কি যদি লাইন টানতে দেয়, তবে তারা দেখবে মানে ভালো সম্পত্তির উপর দিয়ে, জমির উপর দিয়ে আর কি তারটা আর কি স্থাপিত হবে। ভবিষ্যতে যারা এইসব যে জায়গাগুলো কিনবে এবং বিল্ডিং করবে তারা অবশ্যই কিনতে পারবে না। তো দেখছেন যে একটা লম্বা এই বাড়িটা কার, এই বাড়িটা কার? হ্যাঁ, আপনার কি এখানে যদি এই পোল থেকে পোল তার যে আপনার সমস্যা কি? আমার বাড়িতে 3 তলা বাড়ি হবে না, এই যদি পোল যায় আমার বাড়ি হবে না, বাপ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ওনারা কি কোনো ক্ষতি দিতে চাইছে যে এই জায়গাটা আমি কিনা পোল পুঁতবো না, আপনি কোনো মতে দিবেন না? না, আমি দিব না, আর আমার কিনা হলেও দিব না। দেবেন না? না। তো দেখছেন যে আসলে ইনাদের এটা শেষ সম্বল, কারণ অনেক অর্থ করি খরচ করে একটা স্বপ্নের জিনিস তারা বানিয়ে রেখেছে। সুতরাং ইনারা যদি এই জিনিসটা আর কি এই জায়গাটা বিক্রি করে কর্তৃপক্ষকে পোল পুঁতার অনুমতি দেয়, সুতরাং তাদের তো এটা একটা সম্পদ, একটা ভিটে মাটি কিন্তু খুব সমস্যা হবে। তো এই যে দেখছেন যে আসলে হবে না এরকম একটা, যখন বাড়ির উপর দিয়ে যখন একটা তার যাবে তখন অবশ্যই বিল্ডিং সমস্যা হবে না। এবং আমরা একটু এদিকে দেখি, সরজমিনে দেখি। প্লাস্টিক কভারের তার তো আছে অলরেডি, প্লাস্টিক কভারের তার তো আছেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই বিষয়ে যেহেতু দীর্ঘদিন ধরে একটা ঝামেলা আর কি হয়ে আছে, বিষয়ে আপনি যদি কিছু বলেন। আসলে এখানে গ্রামের যে বাড়ি বাড়ি পোল কারেন্ট দেওয়ার এই পোলটা, সেটাই আমরা বাধা দিচ্ছিলাম। তারপরে যেহেতু প্লাস্টিক কভার, এটা গ্রামের জন্য বসবাস করতে গেলে লাগবে কারেন্ট, সেহেতু এটা দেওয়া হয়েছিল। মানে আগেরটা হ্যাঁ, কম ভোল্টেজ ছিল। হ্যাঁ, কম ভোল্টের। এখন কত ভোল্টে যাবে এখানে? এটা শুনছি 33 লাখ না 33,000 ভোল্টের। এটা দিয়ে ওই নদীর ওই পার দিয়ে যাওয়ার কথা, এবং এটা কিন্তু আর কি তারটা সম্পূর্ণ খোলা থাকবে। সুতরাং এটা খুব একটা রিস্ক হ্যাঁ, হবে। রিস্ক। মানে একটা আবাসিক এলাকার একতলা বা আশা করলে কোনো অসুবিধা নাই হয়তো, কিন্তু দোতলা করতে গেলে রিস্ক, যেহেতু সবসময় এটা খোলা থাকবে। অ্যাক্সিডেন্ট খুবই জোর হয়ে যাবে, মানে করাই যাবে না। রডের কাজ এখানে রাস্তাই তো নাই। এই যে ডানের দিকে একটা রাস্তা আছে, 8 ফিট রাস্তা, 8 ফিট রাস্তা ওলাই বিশ্বকালে 4 ফিট আর 4 ফিট 2 ফিট 2 ফিট করে মানুষ ছাড়ছে। এখানে তো বসবাস করার জন্য যানবাহন যায় অসুবিধা, তার মধ্যে কারেন্টের পোল, একটা সরকারি পোল পুঁতা হয়, তারপর আবার এটা পোল পুঁতবার জন্য নিয়ে এসছে পল্লী বিদ্যুৎ। আপনারা কি আমরা এরকম চাচ্ছি যে সরকারি তার একটা পোল যদি আমরা দক্ষিণ দিকে দিই, তাহলে সরকারি রাস্তা যেটা আছে, সরকারি রাস্তার উপর দিয়ে চলে যেতে পারবে। সেহেতু গ্রামের মধ্যে কেন যাবে? গ্রামের মধ্যে এগুলো ডিহি মাটি, তারপর রাস্তাই থাকতো, চওড়া রাস্তা থাকতো, 10 ফিট বা 12 ফিট রাস্তা, তাহলে দিত, সেটা আলাদা কথা। কিন্তু এখানে মানুষজন হাঁটার মতো 4 ফিট 5 ফিট 6 ফিট রাস্তা, তাও রাস্তা ছাড়া নেই, হয়তো প্রয়োজন হয়তো এমনি। তো এটা একটা ক্যানাল, দুই পক্ষ ওই করে রয়েছে। আমি আপনাদের বললাম যে এটা একটা ক্যানাল, এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো 5, 10, 8 ফিট কোনো রাস্তা না। এটা ক্যানেল, আসলে সরকারি রাস্তা, ক্যানেলের মধ্যেই যাচ্ছি আমরা। সেচ প্রকল্পের সুবিধার জন্য মূলত আমরা দিয়েছি ক্যানালটা আর এটা। কি প্রতিস্থাপন করা হয়েছে। এবং এই যে মুরব্বী বললেন, সম্মানীয় ব্যক্তি বললেন যে এটা আর কি রেকর্ডীয় সম্পত্তি, মানে ব্যক্তিগত সম্পত্তি, জোর করে শুধু জনস্বার্থে মূলত। জোর করে পুড়ছিল, তারা হাসা বললো এগুলো নিয়ে এসে পুড়ছিল, আমরা বাধা দিয়েছিলাম গ্রামবাসী দিয়ে, তারপর এটা বন্ধ হয়ে আছে এখন পর্যন্ত।
তো এটা নিয়ে কি কোনো মামলা মোকদ্দমা হয়েছে? কারণ উনি যে বলছেন মামলা যে- হয়েছে, এই যে বাগানালা মামলা করেছে, আমাদেরকে করতে বলেছে, তো আমরা কাগজ টাগজ দেওয়ার জন্য আমরা কাগজ রেডি করেছি। আমরা অলরেডি আমরা মামলাতে যাব, মানে গ্রামবাসী সবাই। তো এখানে আমি ওনার সাথে কথা বলেছি যে আমার পেছনে একটা বিশাল বড় বাগান আছে, এটা তাইফুর রহমান ওরফে গুমানি হাজি নামে আমরা ওদের চিনি। তো ওনার পিন্টু উকিল, বালিয়াডাঙ্গার বিখ্যাত পিন্টু উকিল, ওনারা আর কি একটু মামলা করেছিলেন, আমি ওনার সাথে কথা বলেছি। তো এটা এই মামলাটার বিষয়ে মানে কোনো স্ট্যাটাস বা নিষেধাজ্ঞা কি আছে বা নিষেধাজ্ঞা শুনেছিলাম যে নিষেধাজ্ঞা করেছিল কয়েকদিন, তো আবার তদন্ত এসেছিল উকিলবার থেকে। জি জি জি। জজ সাহেবের অনুমতি ক্রমে যে তদন্ত করে গেছে, তদন্তের পর কি হয়েছে রিপোর্ট এখন পর্যন্ত জানি না। তো এখন আপনারা এই জায়গাটা না সম্ভবত মামলা হয় না, এবং এখানে একটা দেখছেন যে বেশ বাড়ি ঘর গড়ে উঠেছে এবং ভবিষ্যতে আরো একটা আবাসিকের মতোই গড়ে উঠবে। তা আপনাদের এটা নিয়ে এখন আপনারা এই যে বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে বা সরকারের কাছে বা যথাযথ কর্তৃপক্ষের কাছে আপনারা কি চাচ্ছেন আসলে? আমরা তেমন কোনো আর্থিক কোনো কিছু চাই না, আমরা চাচ্ছি পোলটা স্থানান্তর করার জন্য, সরকার রাস্তার উপর দিয়ে যেন পোলটা যায়। এরকম একটা জায়গাতে অধিগ্রহণ করলে আপনাদের ক্ষতি হ্যাঁ, হবে। ক্ষতি অবশ্যই ক্ষতি হবে, ক্ষতি বসবাস করতে পারবে না। তো আমরা একটা সরজমিনে দেখি যে এখানে দেখছেন যে সরজমিনে দেখলে আর কি বোঝা যাবে যে আমার পেছনে বাড়ি দেখছেন যে এখানে, এবং এই বিল্ডিং এর উপরে কিন্তু তার উঠে আছে, বিল্ডিং এর উপরে কিন্তু তারটা উঠে আছে, যে দেখছেন এই তারটা উঠে আছে। সুতরাং এখানে কোনোভাবে আর কি মানে এই যে 33,000 না কি জানি বললো, এত এত বেশি ভোল্টের আর কি এখান থেকে তার নেওয়া যাওয়া মানে কোনোভাবে সমীচীন নয়। তো এখানে দেখছেন যে এসব যে যারা বাড়ি ঘর এখানে বানিয়ে রেখেছে, তারা সবাই আর কি সমস্যার একটা কথাই ওনারা চাচ্ছেন যে এখান থেকে কোনোভাবে এত বেশি ভোল্টের বিদ্যুৎ এখানে আসলে সরবরাহ করা মানে একটা ঝুঁকিপূর্ণ। ওনারা মোটাই দিতে চাচ্ছেন, এবং ওনারা যে কর্তৃপক্ষ যদি অ্যাকুইজিশন করে তাও তবুও তারা রাজি নয় যে না, আমাদের জায়গাতে আমরা এখানে এত বিদ্যুৎ পোলের এখানে দিব না আমরা। তো এখানে এই বাড়িটার উপর অলরেডি তার চলে গেছে, কিন্তু আপনারা দেখছেন বাড়িটার উপর অলরেডি তার চলে গেছে, এবং শুধু একতলা বিল্ডিং বলে আর কি তারটা এখন মানে ঠেকে নাই, কিন্তু যখন এর উপরে দোতলা বিল্ডিং হবে তখন আর বেশি ক্ষতি হবে। আমার বিল্ডিং এর উপর দিয়ে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বিল্ডিং এর উপর দিয়ে তার গেছে, আমি ধরেন যে পোল পুটতে আসলাম, আমি গরিব মানুষ, আমার কেউ নেই এখন, আমার ইয়ার পর দিয়ে তার গেছে, আরো ক্ষতিপূরণ হবে, আমি কি করতে পারবো না তো এটা, বুঝছেন? কিন্তু পোল পুততে দিব না, তাও ওরা ইনারা আয়সা আমরা করছি, তো আমরা ধাক্কা মেরে ফেলে দেয়, আমরা কি করছে হাসা বলো মোলা মাস্তান টাস্তান মেলা কিছু নিয়েছিল, মেলা হয়েছে এর আগে ধরেন যে। আপনারা কি কোনো মানে আইনের সহযোগিতা নিয়েছেন যে যেহেতু ওনাদের না, আইনের সহযোগিতা নিয়ে এখন আমরা লিবো, প্রস্তুত লিবো। এখন নিতেছি, এখন জি। আপনারা আসলে কি করতে চাচ্ছেন? মানে এটা মানে যে কোনো ভাবে হোক আইনের সহযোগিতা না, কাজটা যাতে ভালো হয়, স্থগিত থাকে হ্যাঁ, আর কি। ওটাই। স্থগিত থাকে, মানে জি। কোনোভাবে এখানে তার হ্যাঁ, দেওয়া যাবে না না। যেতে দেওয়া যাবে না। তো এরপর দর্শক দেখছেন, কারণ যিনি আমার ক্যামেরাম্যান আছেন ওনার বাসা আর কি এই যে পেছনে আমরা দেখতে পাচ্ছি। তো সুতরাং আপনি বুঝতে পারছেন যে এরকম একটা ন্যারো স্ট্রিটে একটা ছোট্ট একটা জায়গাতে এখানে কোনো সরকারি রাস্তা কিন্তু ছাড়া নাই, কোনো সরকারি রাস্তা একটা ছাড়া নাই। তারপরে এখানে একটা বেশি ভোল্টের বিদ্যুতের তার যদি যায়, তো একে তো বিল্ডিং এর ক্ষতি হবে, এবং মানে জনজীবন আর কি একটু ক্ষতির মধ্যে পড়বে আর কি। তো এলাকাবাসীর কথা আপনারা শুনলেন যে এখান দিয়ে এই বেশি বিদ্যুতের ভোল্টের তার বা পোল যাতে কোনোভাবে না পোতা হয়, এবং এই জন্য তেনারা কর্তৃপক্ষের কাছে আবেদন করছেন। এলাকাবাসী যারা আছে গণ্যমান্য ব্যক্তিবর্গ আইনি সহায়তা তারা চায়, এবং এখানে এলাকার আরেকজন আছেন, ওনার বাসাটা যেহেতু পিছনে আমি দেখালাম আর কি। তো সমস্যাটা কি এখানে পোলটা পুঁতে, সমস্যাটা কি? এটা হচ্ছে একটা প্রথম সমস্যা হচ্ছে আবাসিক এলাকা। আবাসিক। আর যে কোনো আবাসিক এলাকা দিয়ে কখনোই হাই ভোল্টেজের বিদ্যুৎ পরিবহন করা যায় না, কারণ এখানে বিভিন্ন নিরাপত্তা জনিত হচ্ছে মানে হুমকি আছে, ঠিক আছে? যেমন এখানে কোনো কাভার থাকবে না, যে কোনো মুহূর্তে বিল্ডিং এ থাকবে, ইলেকট্রিক শর্ট হতে পারে, জি জি। যে প্রাণহানিও ঘটতে পারে। আর এটা এতই সরু রাস্তা যে এখানে পোল পোতার আর কোনো স্কোপই নাই। পৌরসভার একটা লাইন আছে, ওটা আবাসিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ করার জন্য, ওটা জরুরি, ওটা মানুষের বেসিক নিড, ওটা লাগবে। কিন্তু যেটা নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে জোরাজোরি করে হচ্ছে গায়ে জোরে নিয়ে যাচ্ছে, তাদের রুট বাড়াইলে খরচ বাড়বে, তাই তারা শর্টকাট করার জন্য হচ্ছে আবাসিক এলাকার মধ্যে দিয়ে এই রুটটা নিয়ে যাচ্ছে। তো আমরা এটা কখনোই চাই না যে এখান দিয়ে তারা হচ্ছে অবৈধভাবে সরকারের অনুমতি ছাড়াই বা এলাকাবাসীর অনুমতি ছাড়াই জোর জবরদস্তি করে এখানে কোনো লাইন নিয়ে যেতে পারবে না। যখন পোলগুলো পুঁতা হয় আর কি, পড়তে এসেছিল কর্তৃপক্ষ, তখন আসলে আপনার সাথে ওনাদের সাথে কিছু বাকবিতণ্ডা হয়। হ্যাঁ, সেরকম কথা যদি আমাদের কিছু বলতেন, তখন কি হয়েছিল, আপনি কি বলেছিলেন, তারা কি উত্তর দিয়েছিল? হ্যাঁ, তারা যখন আজ থেকে 6 মাস আগে পিলার পুঁততে আসে, তখন আমি তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে ভাই আপনারা কার অনুমতি নিয়ে বা কোন পক্ষ হয়ে এটা করতে আসছেন। তো বলছে ভাই প্রথমে আমাকে ভয় দেখালো যে এটা সরকারি কাজ, প্রশাসন আসবে, এই সেই হ্যান ত্যান আবি যাবি।
তো আমি বললাম ঠিক আছে, আপনি প্রশাসন ডাকেন, যদি সরকারি কাজ হয় তাহলে প্রশাসন ডাকে আমি কাজ করতে দেবো। তাছাড়া আমার মাটি দিয়ে সরকার আমার অনুমতি ছাড়াই পিলার পুঁতে পোল নিয়ে যাবে, বিদ্যুৎ সরবরাহ করবে, এটা তো সরকার কখনোই করবে না। সরকার আগে আমাকে নোটিশ দিবে বা আমাকে জানাবে, তারপরে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে তারপরে নিয়ে যাবে। তখন ওরা কি করলো, ওদের ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাইলো, তারাও আসলো সরজমিনে, তারপর তারাও এসে কথা বললো, আমার কাছে সমাধান চাচ্ছে। যে একটা সরকার অফিসার আমাকে বলছে তাহলে ভাই আপনি সমাধান দেন যে কিভাবে নিয়ে যাব। তো আমি তাদেরকে বলেছিলাম যে ভাই আমি কি চাকরি করি না আপনি চাকরি করেন? তখন বলছে যে ভাই আমি চাকরি করি, তাহলে আপনি সমাধান বের করেন, আমার প্রবলেম হচ্ছে আমি বাধা দিব। আর আপনার সমস্যা, আপনি সরকারি চাকরিজীবী, আপনি কিভাবে প্ল্যান করবেন না করবেন, কোথায় যে নিয়ে গেলে ভালো হবে সেটা আপনি করবেন। এখন পরিশেষে আমি বলতে চাই যে এখানটা হচ্ছে যে অবৈধভাবে এটা পিলার নিয়ে যাচ্ছে, এটা আমরা এলাকাবাসী হতে দেবো না। এটা প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নিবো, যদি মামলা করতে হয় মামলা করবো। এবং এর কথা শুনে আমরা যেটা বুঝলাম যে আসলে জায়গা আছে এরকম উচ্চ ভোল্টেজ সম্পন্ন বিদ্যুতের তার আসলে নিয়ে যাওয়ার হয়তো জায়গাটা একটু দূর হবে, কিন্তু উনি বললেন যে আসলে এটা একটা শর্টকাট, তো খরচ কমানোর জন্য আর কি একটা আবাসিক এলাকার মধ্যে দিয়ে আর কি নিয়ে যেতে চাইছে আসলে। সেরকম একটা আইনের ব্যত্যয় করে তারা আর কি শর্টকাট নিয়ম প্রয়োগ করে তাদের এই কথা কাছে কোনো করতে চাচ্ছে। প্রয়োজনীয় কিছুই নাই, নির্দেশনা নাই যে তারা হচ্ছে এখানে নিয়ে যাবে। সরকারি কোনো নির্দেশনা নাই, কোনো প্রকল্পের কোনো প্ল্যানও নাই, নকশাও নাই, কোনো কাগজপত্র কোনো দেখাতে কিছুই পারেনি। নাই, কিছুই দেখাইতে পারে না। তারা গায়ের জোরে এখান থেকে নিয়ে গেছে। হ্যাঁ, ওটাই বললাম যে কোনো ওরা প্রয়োজনীয় কাগজপত্র বা আমাকে প্রশাসনের ভয় দেখাইছিল, তারা সরকার থেকে কোনো প্রশাসনকেও আনতে পারেনি এ পর্যন্ত। বরং তারা কিছু লোকাল গুন্ডা এনেছিল তাদেরকে দিয়ে হেনস্থা করার জন্য, কিন্তু তারা পারেনি। পরাস্তে পরে মীমাংসা হওয়ার কথা ছিল, তারা সেখানে অনুপস্থিত ছিল, তারা বুঝতে পারেনি। তো তাহলে তাদের দুর্বলতা এটা স্পষ্ট যে তারা হচ্ছে এটা অবৈধভাবে অবশ্যই নিয়ে যাচ্ছে, আর এই অবৈধ কাজে আমরা কখনোই নিয়ে যেতে দেবো না। আমরা এলাকাবাসী চাচ্ছি যে পাশে সরকারি রাস্তা আছে, সরকারি রাস্তায় এক ধাপ দিয়ে গেলেই। তো প্রিয় দর্শক, এলাকাবাসীর ভাষ্য মতে আপনারা শুনলেন যে সম্পূর্ণ অবৈধভাবে মানে প্রশাসনের বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো অনুমোদন ছাড়াই বা বৈধ কোনো ডকুমেন্টস তারা আসলে দেখাতে না পারার সত্ত্বেও তারা এরকম একটা আবাসিক এলাকার মধ্যে দিয়ে তারা আর কি বিদ্যুতের একটা লাইন নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, এবং এখানকার এলাকাবাসী একটা কাগজ দেওয়া তো তারা কাগজ দেখাতে পারে না, সুতরাং তারা আর কি মানে অন্য একটা অবৈধ পন্থা বা কোনো গুন্ডা বাহিনী বা আর কি আততায়ের মাধ্যমে কিছু একটা তারা প্রয়োগ করা, জোর জবরদস্তি প্রয়োগ করার মাধ্যমে তারা এখানে বিদ্যুতের লাইনটা নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কাজটা আর কি আপাতত স্থগিত আছে, কিন্তু এলাকাবাসীর একটা ভয় আশঙ্কা যে টুডে আর টুমরো যখন এখান থেকে একটা উচ্চ ভোল্টেজ সম্পন্ন আর কি বিদ্যুতের তার যাবে, তো অবশ্যই তাদের তাদের বর্তমান যারা বসবাস করছে বাড়িতে এবং পরবর্তী প্রজন্মের জন্য অবশ্যই একটা ক্ষতির সম্মুখীন হবে। এলাকাবাসীর জোর দাবি যে কোনোভাবেই যাতে এখানে অনুমতি ছাড়া বা সমঝোতা ছাড়া অবৈধভাবে যাতে এখান থেকে উচ্চ ভোল্টেজ সম্পন্ন বিদ্যুতের তার বা পোল যাতে না পোতা হয়, তো সেটাই তারা চাচ্ছে। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, এবং আমার চাপা এক্সপ্রেস যদি ভালো লাগে লাইক কমেন্টস ফলো শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।